উস্তাদের প্রতি আমাদের কোনো কথা নাই, তবে আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি আপনার এই পাগলা ছাত্রকে থামান। এই পাগলকে আপনি কি করেন? থামান। তা না হলে তাওহীদি জনতার হাতে যদি একবার পড়ে আপনার ছাত্রকে সোজা করবে, ঠিক না বলেন? বর্তমান বাংলাদেশের ইতিহাসে মুসলমান কান খুলে কথা শুনুন, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যতজন খতিব এসেছেন বর্তমান খতিব আল্লামা আব্দুল মালেক দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ শ্রেষ্ঠ একজন খতিব। আলহামদুলিল্লাহ বলে কি বলছি? শ্রেষ্ঠ খতিব বলি, আমি পরিচয় দিই তাহলে বুঝতে পারবেন আপনারা। বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন স্কলার আলেম পাকিস্তানের আল্লামা জাস্টিস তকি উসমানী হাফিজাহুল্লাহ। পাকিস্তানের বিচার ব্যবস্থা দুই ধরনের। কয় ধরনের? একটা শরিয়া ভিত্তিক, আরেকটা হচ্ছে প্রচলিত বিচার ব্যবস্থা। শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থার প্রধান হচ্ছে আল্লামা জাস্টিস তকি উসমানী। আলহামদুলিল্লাহ বলেন না? এই নিয়ামত আল্লাহ আমাদের মুসলিম দেশে দিয়েছেন। আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তকি উসমানীর সরাসরি ছাত্র। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তকি উসমানীর সরাসরি ছাত্র। আল্লামা তকি উসমানী এইভাবে বলেন যে আব্দুল মালেক আমার ছাত্র। আলহামদুলিল্লাহ। উনি একটা কিতাব লিখছেন, আলেম যারা তারা বুঝবেন, আল মাদখাল কিতাবের নাম, উসুলে হাদিসের উপরে। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সকল কওমি মাদ্রাসা 100 নম্বরের পাঠ্যসূচিতে এই কিতাব অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তার এই কিতাব বহির্বিশ্বে মিশর, কাতার, দুবাই, আরব আমিরাত, তুরস্কের ইউনিভার্সিটি পর্যন্ত তার কিতাব পৌঁছে গেছে। কত বড় ব্যক্তি, কত বড় আলেম! এমন ব্যক্তিকে কোনো চুনুপটি যদি চ্যালেঞ্জ করে তাকে বেয়াদব ছাড়া আর কিছু বলা যেতে পারে? কথা বলেন, তাকে বেয়াদব ছাড়া আর কিছু বলা যেতে পারে? তা আমি তো আমার আলহামদুলিল্লাহ আমার এটা অনলাইনে এখন এই যে প্রচার হচ্ছে, ইউটিউবে আসবে, চ্যানেলে আসবে। আমি যদি বলি আমি এই ধরনের বেয়াদবি করবো না, আমি যদি বলি যে তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আসো, কোথায় বসবা? ইনশাল্লাহ বসবো, ইনশাআল্লাহ। পাহাড়ে চিপাই পড়ে আসি, এজন্য ডিভাইড করার ক্ষমতা নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আর তুমি যে বেয়াদবি করেছো, আমি বেয়াদবির উদ্দেশ্যে বলি নাই, তুমি এত বড় সত্য হাজারো আলিম আমাদের উস্তাদ আছে। মুফতি মাওলানা আব্দুল মালেক কি অসভ্য ভাষায় অকথ্য ব্যঙ্গ করে তাকে গালিগালাজ করা হলো। আমি যদি বলি যে তোমার উস্তাদের সাথে আমি বসবো, আমি বেয়াদবি করবো না, তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি বলছি যে তোমার যে উস্তাদ আছে, আমাদের সকল ঘরানার আলেমদের প্রতি আমাদের সম্মান আছে, ঠিক কিনা বলে? কোনো ঘরানার আলেমদেরকে আমরা ছোট করে দেখি না। আমার সমপর্যায়ের যিনি, আমি তাকে ডাকি, তার সাথে আমি বসতে রাজি। আমার উপরে যিনি, তার সাথে আমার উপরে যিনি আছে সে বসবেন, ঠিক কিনা বলে? এই ধরনের বেয়াদবি সহ্য করা যাবে? আর আলিমুল আমাদেরকে বলবো, বিশেষ করে ওনার উস্তাদ, তা এই বেয়াদবের উস্তাদ, নাম নিলাম না, বলবো যে আপনার ছাত্রকে ঠিক করেন। কারণ ছাত্রের মাধ্যমে বুঝে আসে যে উস্তাদ কেমন ছিল, ঠিক কিনা বলে? ছাত্র যদি ভালো না হয়, মানুষ বলে যে তুই কার কাছে পড়ছ রে, হয় না এই কথা? তাহলে কথাটা সরাসরি কার গায়ে গিয়ে লাগে? উস্তাদের গায়ে। মা বাবার সন্তান যদি নষ্ট হয়, বলে যে তোর বাপ কে রে, বলে কিনা এই কথা? তার মানে সন্তান এটা ভালো না, খোঁজ খবর নিয়ে দেখে বাপও ভালো না, ঠিক কিনা বল? তো উস্তাদের প্রতি আমাদের কোনো কথা নাই, তবে আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি আপনার এই পাগলা ছাত্রকে থামান। এই পাগলকে আপনি কি করেন? থামান। তা না হলে তাওহীদি জনতার হাতে যদি একবার পড়ে আপনাকেও সোজা করবে, আপনার ছাত্রকে সোজা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা হবে, সিরাতের আলোচনাও হবে ইনশাআল্লাহ। যখন রবিউল আউয়াল মাস আসে, আমাদের বাংলাদেশের মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন। পক্ষে দলিল আছে, মিলাদুন নবী, সিরাতুন নবী, রাসূলুল্লাহর মিলাদ পক্ষে কি আছে? দলিল আছে। এটার পক্ষে অনেক আলেম ওলামা আছে। এটা না জায়েজ, এটা বেদাত। এটার পক্ষেও আলেম ওলামারা যথেষ্ট দলিল পেশ করেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন। কিন্তু তাই বলে আপনার বিপক্ষ কোনো ব্যক্তিকে গালিগালাজ করা, এটা কোনো আলেমের শোভা পায়? জোরে বলেন, শোভা পায়? সে আলেমের কাতারেই পড়ে না, ঠিক কিনা কন? সে কিসের কাতারে পড়ে না? আলেমের কাতারেই পড়ে না। আপনার সুদের বিরুদ্ধে আপনার জবান থেকে কথা আসে না, ঠিক কিনা বলেন? ঘুষের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কথা আসে না মুখ থেকে। মানুষ খুন হচ্ছে, অন্যায়ভাবে রাহাজানি হচ্ছে, হত্যা হচ্ছে, মারামারি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এই ব্যাপারে আপনার জবান থেকে কথা হয় না। আহলে হক উলামায়ে কেরামদের ব্যাপারে আপনার কথা আসে। আর আপনার দলিল নাই, আপনার যদি খুঁটির জোর না থাকে, আপনি কথা বলতে যান কেন? কথা বুঝেন না? আপনি যদি কারোর সাথে ডিভাইড করতে যান, তর্ক বিতর্ক করতে যান, আপনার যথেষ্ট পরিমাণ পুঁজি লাগবে। কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? পুঁজি লাগবে। পুঁজি। আমরা যে এখানে বসে কথা বলি,
পড়াশোনা ছাড়া কথা বলি? কত পড়াশোনা করে এরপরে আমাদের এখানে আসতে হয়, তারপরে সব কথা সবসময় জেহেনে থাকে না, মনে থাকে না। আর আপনি সামান্য একটা চুনুপুটি, কি বললাম, চুনুপুটি, কেমন ব্যক্তিত্ব নিয়ে আপনি মন্তব্য করেন, কমেন্ট করেন?